ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, অবশ্য না বলতে পারি না, 3.5 হাত। শুনেছি মরে যাওয়ার পরে নাকি দেবে, যদিও মরিনি এখনো, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লে দরজা বন্ধ করে একদিনকে শুনতে চাইবে, কিন্তু গায়ে শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিনের কথা ভেবে আজকে শুনতে হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্ম যখন হয়েছে মৃত্যু আমার হবে। তাহলে আমি যদি কর্মটা ভালো করে যাই, আমি কিন্তু সবার মধ্যে দিয়ে বেঁচে থাকব। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি ছুটে যাও, পুরীতে যাও, নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও। শোনো, তীর্থস্থানে পরে যাবে, আগে মনটাকে সুন্দর করে সাজাও। মন যদি তৈরি করতে পারো মন্দির তৈরি হবে, মন যদি তৈরি করতে না পারো মন্দির তৈরি হবে না। মায়ের হাতটা ধরেছে দুই ভাই, মায়ের চোখে জল। একই মা, কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি এত সুন্দর দুটো ছেলে থাকতো না আমার, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। হ্যাঁ, এখানে যে কজন মায়েরা বসে আছো, সব মায়েরাই চায় যে আমার ছেলেটা ভালো হোক, আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া সম্মান হোক। কিন্তু চাইলেই তো সব হয় না, চাইলেই সব হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। যে সকল বাবা মায়েরা বসে আছেন, মনে রাখবেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। চাওয়া আমাদের অনেক, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করবে ওইটুকু জীবনে পূরণ হবে। হ্যাঁ, সকল ভক্তচরণে কমিটির পক্ষ থেকে একান্ত অনুরোধ, সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ না পেয়ে কেউ ঘরে ফিরবেন না, এতে কমিটির কষ্ট পাবেন। যারা রয়েছেন, আয়োজক যারা রয়েছেন, যাদের সুতীব্র লালসায় ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতি মহৎ হরিবাসর, তারা অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রসাদের আয়োজন করেছে। আপনারা প্রসাদ পাবেন, হরি কথা শুনবেন, তারপরে গৃহে ফিরবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে পূর্ব মেদিনীপুরের মানুষদের আমি ধন্য বলি কেন, এটা যদি আমার পশ্চিম মেদিনীপুর হতো, এই রাত 10টার সময় হায় হায় হায়, অমিতাভ বচ্চন কীর্তন করলেও লোক থাকতে বাড়ি চলে যেত। বলে না, আমাদের প্রসাদও দরকার নেই, কীর্তন বাড়ি দিবি যদি দে, নাহলে যাবে। যত ভালো ভালো লোকগুলো সব পূর্ব মেদিনীপুরের দিকে রয়ে গেছে, সব ভালো ভালো লোকগুলো সব ওইদিকে আছে, তবে সংখ্যায় কম, একটু বেশি নাই আর কি। তা বলতে গিয়ে আমি বলবো, জীবনে যাই কিছু করুন না কেন, সব মায়েরাই চাই যে আমার সন্তানটা ভালো হোক, কিন্তু চাইলেই তো সব হয় না। যখন সন্তান গ্রহণের জন্য স্বামীর কাছে গিয়েছিলেন, স্নান করেছেন, নতুন কাপড় পরেছেন, সৃষ্টি করতে গেলে ভগবানের চরণে নয়নের জল দিতে হয়, দিয়েছেন। গুরু দীক্ষা নিয়েছেন, ঈশ্বরের কাছে অনুমতি নিয়েছেন, প্রভু আমি আমার জমিতে একটা বীজ লাগাতে যাচ্ছি, যেন বীজটা বিষ বৃক্ষ না হয়, যেন অমৃত বৃক্ষ হয়, তুমি আশীর্বাদ করো, যেন তোমার সেবা করতে পারে, তুমি আশীর্বাদ করো। আমরা কিন্তু বলি নাই, আমরা কেউ চাই নাই। যার জন্য রাবণের স্ত্রীর নাম কি? মন্দোদরী। মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, উদর শব্দের স্ত্রীলিঙ্গ উদরী। পেটটাই খারাপ, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে পারত।
10টা 15টা 20টা করে চোর চিটিং বা লাফাঙ্গা গুন্ডা বদমাস ছ্যাচড়ের জন্ম দিয়ে কি হবে? একটা যুধিষ্ঠিরের জন্ম দেবে, একটা বিবেকানন্দের জন্ম দেবে, একটা বিদ্যাসাগরের জন্ম দেবে। শোনো, মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুর কেউ বলে না, বলে মেদিনীপুর। ক্ষুদিরাম বসু পশ্চিম মেদিনীপুর কেউ বলে না, বলে মেদিনীপুর। একটা ছেলেকে জন্ম দিয়ে গোটা দেশ তাদের চিনে গিয়েছে। হতে হলে সেই রকম সন্তানের মা হও, এমন সন্তানের জন্ম দেবে তোমার জন্য, তোমার সন্তানের জন্য তোমার গর্ববোধ হবে। 5 বছরের ছোট্ট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু ছেলেটা, মাথায় শিখা আছে, ডোরকৌপিন বহির্বাস পড়ে এসছে, ভাগবত ব্রহ্মচারী। কাকে বলছে? নেহা কাক্কারকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা পাঠিয়েছে, দেখো 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 কত সুন্দর বাপ মা তৈরি করেছে। হা হা, 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। বলে তুমি দুঃখ আনন্দ করছো কেন? তুমি দুঃখ পাও? বলে কেন? বলে 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর আমার বাংলায় 80 বছরের বুড়ো সে পাড়ার মোড়ে বসে তাস খেলে। আমার এখনো অনেক বাকি আছে। কি গো, যার বলার দরকার নেই সে বলছে, আর যার বলার দরকার ছিল সে বলে না। দুঃখ কখন লাগে জানেন? আমি যখন দেখি, আমি মানুষকে আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, প্রাচীন মায়াপুর। হ্যাঁ, আমি সবসময় তো ইস্কনে যেতে পারি না, তো মাঝে মধ্যে যখন যাই, আমি কীর্তনে গেলে অনেক অনেক জায়গায় দেখি বাড়ির ছেলে মেয়েরা, বর্তমান সমাজে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা কপালে তিলক দিয়েছে, গলায় মালা দিয়েছে, হাতে জপের মালা নিয়ে ঘুরছে। বলে তুমি আশ্রয় নিয়েছো? বলে নিয়েছি। কোথায়? বলে ইস্কনে আশ্রয়। কেন ইস্কনে নিলে? কেন ইস্কনে কেন? আমাদের বাংলায় কি গুরুঘর নেই? বলে না, আমার বড্ড ভালো লাগে। আসল কথা কি জানেন? আমরা বাংলার মানুষ যারা, আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আমরা ভক্তি পথে আনতে পারি, মন জয় করতে পারি নাই, ইস্কন সেটা পেরেছে। মহাপ্রভুর 14 পুরুষের মধ্যে বিদেশিদের কোনো সম্পর্ক নাই। আছে কি? বাবা মা দাদু বৌমা শ্বশুর বাড়ি কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। সব থেকে আশ্চর্য কথা, যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরি বল এটা বলতে পারে, হরি বল হরি বল। যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারছে না, তারা আমাদেরকে গুরু দীক্ষা দিচ্ছে, আর আমরা গিয়ে কানটা বাড়িয়ে দিচ্ছি। আমার লজ্জা করলো না? বিবেক সাড়া দিল না? হ্যাঁ, অর্জুনকে ক্ষত্রিয়, ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম নিয়েছে দেবকীর ঘরে, পালিত হলো যশোদার ঘরে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দাঁড়িয়ে গীতার উপদেশ যেখানে দিলেন, কুরুক্ষেত্রের মাঠ, এটা আমেরিকায় নয়, ভারতবর্ষে অবস্থিত। গীতা কোন ভাষায় লেখা? দেবনাগরী ভাষায় লেখা। দেবতা যে ভাষায় কথাবার্তা বলে, তাহলে দেবনাগরী ভাষার অধিকারটা কারা প্রথম পেয়েছিল? ভারতবর্ষের মানুষ। আশ্চর্য কি, আমার বাড়ির ছোট্ট বোনটা প্রত্যেকদিন বিকেল 5টার সময় দেখি মোবাইলে অনলাইন চালিয়ে বসে পড়ে। বলে কি করছিস? বলে ইস্কনের প্রভুর কাছে গীতার ক্লাস করছি। কেন? বাংলায় পণ্ডিত নাই। হ্যাঁ, যারা সংস্কৃত উচ্চারণ করতে পারলো না ঠিক মতো করে, তুই তাদের কাছে গীতার ক্লাস করছিস? বলে না, আমার যে ভালো লাগে বড্ড। আসলে কি জানেন, ভক্তি পথে টেনে আনার মতো আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আমরা সেই মন তাদের তৈরি করতে পারি নাই। আমি যখন প্রাচীন মায়াপুরে গোবিন্দ মন্দিরে প্রসাদ পাই, 3-4 রকম আয়োজন হয়, একটু ছুঁড়ে দিয়ে চলে যায় মোচার ঘন্ট। আর আমি যখন ইস্কনে গিয়ে গোবিন্দ ভবনে প্রসাদ পাই, 500 টাকা নেয় বটে, এতটা শুক্তো দিয়ে দেয়। তাহলে শুক্তো যদি বেশি পাওয়া যায়, দীক্ষা তাহলে এইখানে নিতে হবে। আর সব থেকে বড় বিপদ হচ্ছে এইটা, আমাদের বাঙালি বাড়ির ছেলে মেয়েরা তারা হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ বলে। তুই তো পারিস রে ভাই, তুই কেন ভেঙচি কাটছিস? হরে কৃষ্ণ তুই কেন বলবি? তুই হরে কৃষ্ণ বল। বলে না, ওরা যে বললো, ওরা বললো বলে তুই বলবি? শোনো, এত সুন্দর জীবন পেয়েছো, এই জীবনটাকে নষ্ট করো না। নিতাই গৌর মায়ের কাছে বসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জানো মা, শোনো, ভারতবর্ষ প্রথম গোটা বিশ্বকে শিখিয়েছে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, ওপরের দিকে মাথাকে দিয়ে, যখন মাতৃগর্ভে 7 মাস গর্ভ পরিপূরণ হলো মায়ের, ভগবান এসে দাঁড়িয়ে পড়ে জড়ো করে থাকা পায়ের ওপর। যেহেতু ভগবান এসে দাঁড়ায়, ওই জন্য সনাতন ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা।
যা গোটা বিশ্বকে শিখিয়েছে ভারতবর্ষ। সেই দেশে জন্ম নিয়েছো তোমরা। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোহিয়া জন্ম ধন্য হয়েছে ধন্য গো। মায়ের চরণে হাত দিয়ে নিতাই গৌর প্রণাম করছি। জানো মা, আজ থেকে আমরা দুই ভাই, তোমায় কথা দিলাম, আমরা দুই ভাই, তোমার দুই ছেলে হব। তুমি মা বলে ডাকবো। শোনো, মুখে বললে তো হবে না, দুই ভাই দুদিকে বসবি, এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো, দুজনে সেবা করবি, আমায় মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই গিয়ে বসে পড়েছে মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই মাই গৌর হরিব, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব হরি ধ্বনি দেয়, হরি বল হরি বল। মায়েরা সব, মায়েরা সব হরি ধ্বনি দেখো যত যত ভক্তগণ সব হরি ধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরি ধ্বনি মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, চমকে উঠিল, মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, ছুটিয়া গিয়া দু ভাইয়েরে বুকে জড়ায়ে ধরে। নিতাই গৌর মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠল। মা মা ছুটে গিয়ে দুই ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি হয়েছে? না না, ভয় পাইনি। ওই যে দূরে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? সমাধিটা কার জানিস? আয় আমার কাছে আয়। হাত ধরে দুই ভাইকে কাছে নিয়ে গেছে। হিন্দু বাড়ির যখন কেউ প্রাপ্তি হয়ে যায় তখন তাকে সমাধি দেওয়া হয়। মুসলমান বাড়ির যখন কেউ মরে যায় তখন তাকে কবর দেওয়া হয়, সমাধি দেওয়া নয়। সমাধি দেওয়া হয় বসিয়ে, কবর দেওয়া হয় শুইয়ে। যার জন্য হরিদাস ঠাকুরের যখন দেহটা প্রাপ্তি হয়ে গেল, চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে শুইয়ে সমাধি দিয়েছেন। ওটা জীব জগৎকে জানিয়ে দিয়েছেন, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। ওরে মন, কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সমাধিটা কার? সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে, যে ভক্তের নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছে এই জায়গায়। নিজে হাতে ভিক্ষা করেছে, মাধুকুরি করেছে, নৈমিষারণ্য করলো, সমাধির উপরে লিখে দিল জয় জগন্নাথ মাধব। মা কে এমন সেই ভক্ত, কে এমন সেই বৈষ্ণব যার জন্য জগন্নাথ দেব নিজে এত কষ্ট করলো। সব আজ থেকে 150 বছর পূর্বে আসতে আপনাদের পূর্ব মেদিনীপুরের দিকে যখন মহাপ্রভুর সেবা হয়, আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকেও যেখানে হয়, দেখবেন মহাপ্রভুর সেবায় একটা বিশেষ জিনিস দেয়া হয় যাকে বিচা কলা বলা হয়। কি? যার সামর্থ্য আছে সকল ভক্তদের পাতে পাতে দেয়, অনেক দাম হয়েছে। আর যার সামর্থ্য নেই, সবাই থালায় দিতে না পারলেও অন্তত প্রভুর সেবার জন্য নিয়ম মাফিক একটু দিতেই হয়। সবার তো সামর্থ্য সমান থাকে না। মহাপ্রভুর সেবায় যে বিচা কলাটা দিচ্ছেন আপনারা, মহাপ্রভুর সেবায় যে বিচে কলা ভেজে তাকে আমান্য করে যে সকল ভক্তদের থালায় প্রসাদ করে দিলেন, এই বিচার কলার ভাজিটা প্রথম কিন্তু
শ্রীধর স্বামীপাদের অনুরোধেই এটা চালু হয়েছে। আর যারা আমরা বাংলার মানুষ, শ্রীধর প্রভুর কাছ থেকে বাংলার ভক্তি তত্ত্ব সর্বাধিক পরিমাণে প্রচার হয়েছে। মানে উৎকল যাকে বলে, উড়িষ্যা বলেন আপনারা, ওটা আগে উৎকল ছিল। এই উৎকলের এদিকটায় যত বাংলার মানুষের ভক্তি তত্ত্বের প্রচার শ্রীধর গোস্বামীপাদ নিজে হাতে প্রচার করেছেন। তাই যেখানে যেখানে ভক্তি তত্ত্ব প্রচার করতে গিয়ে তিনি মহাপ্রভুকে সেবা দিতেন, সর্ব জায়গায় ওই একটা জিনিস শুরুতেই দিতেন, সেটা হচ্ছে বিচে কলার ভাজা। যার জন্য সেই থেকে আজও পর্যন্ত বাংলার মানুষগণ মহাপ্রভুর সেবায় বিচা কলাটা প্রধান বস্তু হিসাবে গ্রহণ করে থাকে। হ্যাঁ, আরেকটা কি, মহাপ্রভুর সেবায় আরেকটা জিনিস দেওয়া হয় যেটা খুব কম লোকে জানে, যেটা বাংলাদেশের ভক্তরা বেশি দিয়ে থাকে, যাকে বেতর শাক বলা হয়। লটিয়ে লটিয়ে চলে না একটা শাক, ছোট ছোট শাক, বেতর শাক। ওটাকে গ্রাম বাংলার মায়েরা খড়িকে খড়িকে শাক বলে, ওই যে খুব মানে খড়খড়ে খড়খড়ে মনে হয়। ওই শাকটা মহাপ্রভুর মানে যখন সন্ন্যাস হয়েছিলেন তারপরে ওই শাকের সেবা দিয়ে গোবিন্দকে তিনি প্রসাদ পেতেন। হ্যাঁ, এ বেতর শাক মহাপ্রভুর সেবা বড্ড প্রিয়। তাই বলতে গিয়ে একটা কথাই বলবো সবার আগে, হ্যাঁ, শ্রীধর স্বামীপাদ নবদ্বীপের কলা বেচা শ্রীধর তো ওই নবদ্বীপের হাটে গিয়ে কলা, মোচা, থোড় এগুলো বিক্রি করতো। আর বিক্রি করে যা পয়সা পেত তাই দিয়ে সংসারটা চালিয়ে দিত। যেদিন থেকে, আসতে মন দিয়ে লক্ষ্য করো, যেদিন থেকে মহাপ্রভুর চরণে শ্রীধরের ভক্তি জন্মালো, হ্যাঁ, প্রভুর কাছে গিয়ে বলে উঠলো, প্রভু দোকানদারের যদি বউনি না হয় দোকানদার কি বাকি দেয়? বলে না, বাকি তো দেবে না। আগে বউনি খদ্দেরকে ক্যাশ টাকা, নগদ টাকায় খদ্দেরকে জিনিসটা কিনতে হবে, তারপরে বাকি দেবে। আচ্ছা প্রভু, আমি যদি প্রত্যেক দিন হাটে যাওয়ার সময় তোমার সেবার বস্তুটা রেখে দিয়ে যাই তাহলে কেমন হয়? তুমি আমার বউনি খদ্দের। মহাপ্রভু বলে, দেখো আমার কাছে তো পয়সা নেই যে রোজ রোজ আমি থোড় কলা মোচা কিনবো, পয়সা কোথায়? বলে প্রভু পয়সা দিতে হবে না, একটু আশীর্বাদ করে দিও, এটা তোমার চরণে আমার ভক্তিটা থাকে, এটাই আমার পয়সা। প্রত্যেক দিন মহাপ্রভুর হাতে দিয়ে শ্রীধর তারপরে নবদ্বীপে যায় কলা বিক্রি করতে। আজকে সচিমা প্রাতঃকালে ঘুম থেকে উঠেছে আর নিমাই পণ্ডিত উঠে নগর কীর্তনে বেরিয়ে গেছে। আর ওই যে নগর কীর্তনে বেরিয়ে গেছে না, শ্রীধর এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকছে, মা, আমা, মহাপ্রভু কোথায় গো? আমার ছেলে কোথায়? কে শ্রীধর, এসো, আজকে তো নিমাই নেই বাবা, নগর কীর্তনে গেছে। আচ্ছা শোনো, আমার গাছে কটা কলা হয়েছিল, এই যে দুটো কলা আমি তোমার হাতে দিয়ে গেলাম, নিমাইয়ের সেবা দিও, প্রভুর সেবা করবে, আমি চললাম। মা মনে মনে ভাবছে, আমার ছেলেকে কলা খাওয়াবো? হ্যাঁ, সচিমায়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে মহাপ্রভু থাকে। সচিমা বলছে, আমার না না না, এগুলো নিমাইকে দেওয়া যায় না। ছি ছি ছি, কবে থেকে নিমাই নিচ্ছে কে জানে বাবা। নিয়ে গিয়ে সচিমায়ের ঘরে কটা গাভী ছিল, গরুর মুখে দিয়ে দিয়েছে। আর যেই গরুর মুখে দিয়েছে, এখন সেই গাভী মাতা এসে কলাটার সামনে নাক লাগিয়ে শুকে দেখছে, এ তো আমার প্রভুর সেবার দ্রব্য, একে তো ভোজন করা যাবে না। ভোগের আগে খেলে রোগ হয়, গরু বুঝলো, মানুষ বুঝলো না। ভোগের আগে খেলে রোগ হয়, গরুতে খায় নাই, কলাটা পড়ে আছে। শ্রীধর চলে গিয়েছে হাটে। শ্রীধর যখন হাট সমাপন করে ফিরে আসছে, তার আগে মহাপ্রভু ঘরে সচিমাকে জিজ্ঞাসা করছে, ওমা আজকে শ্রীধর কিছু দিয়ে যায়নি? মা, না না না, আজকে কিছু দেয়নি, ভুলে গেছে। আরে রোজ কি দেয় রে বাবা? হ্যাঁ, তুই কি ভাবলি রোজ দেয়? রোজ দেয় না। মহাপ্রভু মনে মনে ভাবছে, শ্রীধরের ভুল হলো, এত বড় ভুল তো হওয়ার কথা না। শ্রীধর যখন হাট সেরে বাড়ি আসছে, সচিমাকে জিজ্ঞাসা করতে হবে কলাটা কেমন করে রান্না করছে, আর প্রভুর জন্য জানবো বলে একবার। আর এসে দাঁড়িয়েই ঘরের বাইরে দাঁড়িয়ে চমকে উঠল, তাকিয়ে দেখছে যে দুটো বিচে কলা শ্রীধর দিয়ে গিয়েছিল সেবার জন্যে, সচিমা নিয়ে গিয়ে গাভীর মুখের সামনে ফেলে দিয়েছে, চোখে জল এসে গিয়েছে। ভক্তের অন্তর তো ব্যথা পেয়েছে। পিছন ঘুরে তাকিয়ে দেখছে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি গরিব বলে কি আমি তোমার সেবা দিতে পারি না? আমার অধিকার নেই? কি হয়েছে? তোমার সেবার জন্য আমি দুটো বিচার কলা দিয়ে গিয়েছিলাম, সচিমা নিয়ে গিয়ে গরুর মুখে দিয়ে দিয়েছে। কিন্তু শ্রীধর
আমার সেবার বস্তু, আমার সেবা না হলে জগতের কেউ সেবা করতে পারবে না। তুমি তাকিয়ে দেখো, গরুর মুখে যে দিয়ে গিয়েছিল, যেমন দিয়েছিল তেমনই পড়ে আছে, গরুতে খায় নাই। আশীর্বাদ করলাম তোমায়, আজ থেকে পুরো বঙ্গদেশে যেখানে আমার সেবা হবে, ভক্ত আমাকে যশোই পারসে যাই দিক না কেন, এক টুকরো বিচা কলা যদি ভেজে আমার প্রসাদের থালার পাশে দেয়, আমি সব থেকে বেশি তৃপ্ত হব, সব থেকে বেশি আনন্দ পাব, সব থেকে বেশি খুশি হব। সেই থেকে আজ পর্যন্ত মহাপ্রভুর সেবায় বিচা কলার ভাজা মানুষে দিয়ে আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর ভাইকে মা বলছে, জানিস আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না। বাবা, ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ বাড়ি বাড়ি ভিক্ষা করত রে। যারা প্রকৃত সাধু হয়েছে, ওর কৌপিন বহির্বাস পরে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার ত্যাগী প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার ত্যাগী, স্ত্রী পুত্র নেই, দৌড় কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে। হরিদাস ঠাকুর কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চান নাই, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার আছে, ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, সে কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে তমলুক, বিকেলে কাঁটাখালি, সন্ধ্যে ঘাটাল, ডেলি 3 পালা, 3 5 15, 1.5 লাখ টাকা ডেলি। ভগবান বলে, তুই করছিস, কর, আমিও ব্যবস্থা করব। 2 সিজনের পরে 3 সিজনে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুর চলে যেতে হবে। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে সব ঢেলে দিতে হবে। কেন? লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। এই জগতে লোভ যার যত বেশি, তার জীবনে অশান্তি তত বেশি। মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষায় যাচ্ছে, ভিক্ষা করার জন্য। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কখনো আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কখনো আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি, তারে না পথিক হেরি, নয়নে যার শ্রুবারি। কেহ নাহি হীরায় তাকায়, কেহ নাহি হীরায় তাকায়। আমি দিন ভিখারি, নাই কখনো আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কখনো আমার একটি পয়সা দাও। যারা বসে আছেন এই জায়গায়, গান বাজনার চর্চা করেন,
কোনো কোনো বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শেখে, নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক্যাল গান শেখে, কেউ লাইভ ক্লাসিক শেখে, কেউ পিওর ক্লাসিক শিখছে। আমি সকল উদ্দেশ্যে একটা কথা বলবো, সকলে শুনুন। কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এটা আমার অযোগ্যতা। এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে না। যার গাওয়া গান শুনছেন তিনি কীর্তন সুরসাগর সদ্যশ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তার সঙ্গে আমার খুব ভালো সখ্যত্ব আছে, তাকে আমি জেঠু বলি। অসুস্থ হয়েছেন, এখন গান কমিয়ে দিয়েছেন, আগে খুব গাইতেন। এই গানটি তারই লেখা, তারই দেওয়া সুর, তিনি গেয়েছেন। গানটা শুরু হয়েছিল কীর্তনের সুরে বাঁধা। আমি দিন ভিখারি নাই করি, আমার একটি পয়সা না। এই তো গানটা যদি আমি গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। আস্তে এই সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি নাই করি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি, আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও। মানুষ
মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, সারা জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যে ভিক্ষা পেয়েছে। এ সমস্ত মায়েরা প্রত্যেকদিন বাড়িতে ভিক্ষা দেন, মনে রাখবেন বাড়ির দরজায় যে ভিখারি এসে দাঁড়াবে কোনোদিন বাড়ির ভেতর থেকে ভিক্ষা দিতে নেই, বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা দিতে হয়। হ্যাঁ, আর যদি সেই ভিখারি, যদি সেই ভিক্ষা, যিনি ভিক্ষুক তিনি যদি বৈষ্ণব হন, সর্বতভাবে লক্ষ্য রাখবেন তার ছায়ায় যেন আপনার পা না পড়ে। দূর থেকে দেবেন, যখন ভিক্ষা দেবেন অন্তরে 16 নাম 32 অক্ষর জপ করবেন, ভগবানের মহামন্ত্র জপ করে ভিক্ষা দেবেন। সে কি কাজ করলো এটা দেখার দরকার নেই, আপনার দেওয়ার যেন উদ্দেশ্য সঠিক হয়। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধের মধ্যে নিতে পারেনি, প্রচন্ড ভারী হয়ে গেছে, তো অনেক ভিক্ষা পেয়েছে, মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, ভগবান আমি যেন তাড়াতাড়ি করে ঘরে গিয়ে তোমার সেবাটা দিয়ে দিতে পারি। আর যেই তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, হঠাৎ করে ওই সময় লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের পথটা কাদা হয়ে গেছে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গ্রামের মাটির রাস্তায় পথ চলতে গিয়ে কাদা রাস্তায় পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে দূরে ছিটকে চলে গিয়ে বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানকে বলে উঠছে, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? দিয়ে মন, দিয়ে ধন, কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? জীবনে কোনোদিন অহংকার করবে না। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে, পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। দেখি তো, দেখি 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 আমায় কত ভালোবাসো তুমি। অনেক জায়গায় কীর্তনে গেলে অনেক মায়েরা আমাদেরকে বলে, জানো বাবা আমরা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাই, দেখো আমাদের জীবনে কত কষ্ট, আর যারা ভগবানকে ভালোবাসে না ওরা কত সুখে আছে। না মা, ওরা সুখে নেই, ভগবান তোমায় কষ্ট দিচ্ছে কেন জানো? দুঃখের আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে দিচ্ছে, তবে তো সোনাটা খাঁটি হবে, তবে তো তুমি তার চরণ পাবে, না হলে পাবে কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে বায়না করে না, আজকে সেই ছোট্ট মাধু গিয়ে মায়ের আঁচলটা টেনে বলছে, মামা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। মাধু আজকে তো তোর বাবা এখনো ভিক্ষা করে আসেনি, বাবা তোর বাবা এলে আমি তোকে দেবো, কিন্তু মা আমার যে ভীষণ খিদে। না, ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো, উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, ওই দেখ বাবা অন্ন হচ্ছে, হলেই আমি দেবো। নুড়ি পাথর কোনোদিন সেদ্ধ হয় না। ভগবানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু তুমি আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, আমার দুঃখ নেই, আমি তো মা, দুটো চালের ব্যবস্থা করে দিতে আমি আমার ছেলেটার মুখে একটু ভাত তুলে দিতাম। সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। আমা লোকে যে বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। মানুষকে জানাও এ কথা ঠিক নয় মা, এটা ভুল। আমি কারো সর্বনাশ করিনি মা, আমি নিজের সর্বনাশ করেছি। যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। তবুও যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। এমনি এমনি তো চরণের দাস হব না।
যুধিষ্ঠির এসে বলছে আমাকে ধৈর্য দাও, ভীম বলছে গায়ে জোর দাও, অর্জুন বলছে সোনা দানা দাও, কুন্তি আঁচল পেতে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ছুটে গিয়েছে পিসি তোমার এতগুলো হাট্টা কাট্টা 5টা ছেলে ওরা আমার কাছে সব কিছু চাইছে, তুমি আঁচল পেতেছ, কি দেবো তোমার? বড় বস্তা নিয়ে এসো। গোটা বিশ্বের মালিক আমি, আমার কাছে আঁচল পাতলে হয় কি? সোনা দানা দিয়ে দেবো, সারা জীবন বসে খাবে? না বাবা, দিতে যদি হয় না আঁচল ভরে আমাকে একটু দুঃখ দিয়ে যা। কেন দুঃখ চাইছো? কেন দুঃখ কেন চাইছি জানিস? দুঃখ পেলে তবেই আমি তোকে ডাকবো, সুখ পেলে তো আমি তোকে ভুলে যাবো। ছেলেটাকে বুকের মধ্যে করে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা ছুটে এসে দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুললো, পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখলো। একি আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া সারা জীবনের মতো মা একা হয়ে গেল। ভগবানের চরণে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমার সেবায় ব্যাঘাত ঘটাই নাই, তবে কেন? বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মা একা হয়ে গেছে। গর্ভের ছেলেটাকে হাতের মধ্যে ধরে নিয়ে নীলাচলের জমিদার বাড়িতে কাজ নিয়েছে। কাজ করতে হবে তো, কাজ না করলে ছেলের মুখে খাওয়ার দেবো কি করে? জমিদার মন্দিরের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সকল কাজগুলো করে দেয়। সন্ধ্যের পরে দরজার বাইরে আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার 2টো রুটি মায়ের আঁচলে ছুড়ে দেয়। মা ঘরে এসে একটা নিজে খায়, একটা নিজের ছেলেকে খাওয়ায়। ভগবানকে বলে, প্রভু কষ্ট হচ্ছে হোক, তবু যেন তোমার নাম ছাড়তে না হয়। হ্যাঁ, এই যে মা বাবারা বসে আছেন, আপনারা কীর্তনের শেষে প্রসাদ পাবেন। আচ্ছা, প্রসাদ পাওয়ার আগে যখন প্রথম গ্রাসটা মুখে তুলবেন, ভগবানকে উদ্দেশ্য করে বলবেন, প্রভু তুমি পেয়েছো তো, তোমার সেবা হয়েছে তো, তাকে যদি খুশি রাখতে পারো তুমি এমনি খুশি থাকবে। মানুষের কোনো সাধ্য নেই তোমাকে দুঃখ দেয়। মানুষ কি করবে? হাতি রাস্তা দিয়ে চলে গেলে কুকুরে অনেক ঘেউ করে। হাতি কি সুর উঁচিয়ে কুকুরের পিছনে ছুটে যায়? হাতি তার রাস্তায় চলে যায়। তুমি খরচ করো না ঘেউ, তোমার দোষ কোথায়? যে মাল খেয়ে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে তাকে কেউ টোন টিটকিরি করে না। যে জপের মালা হাতে নিয়ে চলে যায় তাকে লোকে টোন টিটকিরি করে। আমি তুলসীর মালা গলায় দিচ্ছি, আমার পাড়ার লোক ডেকে আমাকে বলে, এখন থেকে মালা পড়লি কি রে? আমি পড়লাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলাম না। আরে মালা তো আমি পড়লাম, তোদের জ্বালা কিসে? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে থেকে ভোগ করে কত জ্বালা, তবু ভুল করে গলায় দেয় না 2 ফের তুলসীর মালা। আর লোকে বলে, ইয়ং ছেলে মালা পরিসনি, মালা পরলে মেয়ে পাওয়া যাবে না। আরে এমনি পাবেনি তুমি। তুমি যদি যোগ্যতা না তৈরি করো, মালা না পরলেও মেয়ে পাবেনি। ও চিন্তা তুমি করোনি? মেয়ের বাপ তোমাকে ঝেঁটিয়ে দূর করবে ঘর থেকে। বাপের 10 কাঠা জমি আছে, বলছে মেয়ে চাই। আর চাকরি করবে মাস্টার, ফুচকার দোকান করতে হবে, চলে যাবে চাকরি। রাত্রিবেলা ঘুমাবে, সকালে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে। হ্যাঁ, চুরি চিটিংবাজি করে কি জীবনে শান্তি পাওয়া যায় নাকি? জানো,
যেদিনকে প্রথম দেখেছিলাম এতগুলো ছেলে মেয়ে চাকরি গেছে, মনে বড় ব্যথা পেয়েছিলাম। তারপরে মনে মনে ভাবলাম, রাস্তার উপরে যে ছেলে মেয়েগুলো বসে দিনের পর দিন চোখের জল ফেলছে, ভগবান বোধহয় চোখের জলটা সহ্য করতে পারলো না। ভগবানের বিচার বড় সূক্ষ্ম। আমি তো নিজেকে দোষ দেই না, না দোষ আমার নয়, দোষ আমার কর্মের। আমি কাজ ভালো করি নাই। ভগবানের মন্দিরটা মা পরিষ্কার করছে। ভগবানকে বলছে, দুঃখ দাও, কষ্ট দাও, তোমার নাম যেন ছাড়তে না হয়। পথ চলিতে আর বলিতে এটাই গৌর হরি বল। আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। আস্তে, আমার কথায় কেউ রাগ করবেন না। আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে একটা কীর্তন খুব বেশি পরিমাণে চল, যাকে পশরা কীর্তন বলা হয়, খুব চল আছে। রাধা কৃষ্ণ সে যে নীল রং টং মেখে, ওরে কৃষ্ণ রে, পুকুরের ওপার থেকে কলার ভেলায় করে কৃষ্ণ আসছে, গান গাইছে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইরে খেয়া বল। আর যে মেয়েটা কি সাজছে, রাধারানী সাজছে, ও আর মরার জায়গা পায়নি, ও আবার গায়, এমন একটা ঝিনুক খুঁজে পেলুম না যাতে মুক্ত আছে, মারেনি কেউ, ধরে দিল। হ্যাঁ, ভগবানের প্রেম নিয়ে ব্যঙ্গ, মুখে মেখে কত রং, মঞ্চে করে কত ঢং, ওরে কীর্তন। নীল রং মাগলেই কৃষ্ণ হওয়া যায় নাকি? মনে রাখবেন, আমার গুরুদেব বলতেন, পশরা কীর্তন যে গাইবে তার তো অপরাধ হবেই, যে শুনবে অপরাধ তার আরো বেশি। এক আনা দেব করি, পার করে দাও শিগগিরি। রাধারানীর কাছে করি নাই, বিশ্বভানু রাজার মেয়ে, যার মুখ সূর্যদেব দেখেনি। একটা কথা মনে রাখবে, রাধারানীর বাবা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাসে একবার করে নিজের মেয়ের যত ওজন, অত ওজনের সোনা দান করে দিত লোককে। তার মেয়ে দেখি ওচা নিয়ে আবার ভিক্ষা করে, বলে আমাকে 1 টাকা দাও, পার হয়ে চলি। তুমি না গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গহনা গহনা গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে